হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডেলি ব্লগ। আজকে একটি দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া ডিমের অমলেট কারি। তো এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা। আর এখানে নিয়ে নিয়েছি দুটো কেটে রাখা আলু, 8টা ডিম। আর এই ডিমগুলোকে এখন আমি ডবল করে ভেজে নেব। আর অনেকে হয়তো ভাবে পেঁয়াজ রসুন ছাড়া কি ডিম কষা হয়, কিন্তু না, এরকমভাবে গোটা গরম মশলা, আদা, লঙ্কা, জিরে বাটা দিয়ে করলেও ডিম কষাটা বেশ ভালো লাগে খেতে। যাদের বাড়ি অনেকে বয়স্ক মানুষ আছে যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসে না, তাদের জন্য এই রেসিপিটি খুবই সুস্বাদু। একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে রান্নাটা। তো আমি এখন এই ডিমগুলোকে ভেজে দিচ্ছি, আস্তে আস্তে করে সব ডিমগুলোকে ভেজে নেব। ডিমের অমলেটগুলো চাটুতে করলে বা ননস্টিকের তাওয়াতে করলেই ভালো হয়, কিন্তু আমি এই কড়াইতেই করে নিই, আমার আর চাটুর দরকার পড়ে না। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আস্তে আস্তে। আলুগুলো এবার একটু লাল করে ভেজে নেব কড়াইতে দিয়ে। আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুনটা অতটা পছন্দ করে না, ওর জন্য মাঝের মধ্যে আমাকে এরকমভাবেই ডিম কষা বা ডিমের অমলেটের কারি করে ফেলতে হয়। গরম মশলা, গোটা গরম মশলা, জিরে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর দিয়ে দেবো ওখানে গোটা গরম মশলা যেটা আমি রেখেছিলাম আগে, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে এবার মশলাটাকে ঢেলে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ। এখানে দিয়ে দিয়েছি হলুদ, লবণ। আর এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে। আর এই মশলাটা প্রায় কষা হয়ে এসছে, তেলটাও এখানে ছেড়েছে আস্তে আস্তে। এবার আলুগুলো আমি দিয়ে দেবো মশলাটার মধ্যে, দিয়ে ভালো করে আলু দিয়ে মশলাটাকেও কষিয়ে নেব আর একটু 5 থেকে 10 মিনিট। ভালো করে কষানো হয়ে গেছে আলুটাকে, এবারে জল ঢেলে দেবো পরিমাণ মতো। জল দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর এই যে ডিমের অমলেটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তো দেখো একদম রেডি হয়ে গেছে ডিমের অমলেট কষা। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও।